ঢাকা দিল্লির মধ্যে দীর্ঘদিনের জমে থাকা সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। আর সেই ধারাবাহিকতায় দিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে হাদি হত্যা মামলার 2 আসামিকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। তবে এই ইতিবাচক অগ্রগতির মাঝেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ ইস্যুতে ভারতের কৌশলী অবস্থান নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এই প্রেক্ষাপটেই ঢাকা দিল্লির বৈঠকে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, যেখানে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার গ্রেপ্তার 2 আসামিকে ফেরত পাঠাতে উভয় দেশ সম্মত হয়েছে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফেরানোর বিষয়টি দ্রুত চূড়ান্ত করার উপর গুরুত্ব আরোপ করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে একই বৈঠকের ধারাবাহিক আলোচনায় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ জানালেও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিশ্রুতি পাওয়া যায়নি। বরং পুরো বিষয়টিতে দিল্লির কূটনৈতিক অবস্থান ছিল স্পষ্টভাবে সতর্ক ও সংযত, যা স্বাভাবিকভাবেই বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এদিকে বৈঠকের বাইরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী তারা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি একই আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়, যা দুই দেশের সম্পর্ককে একটি নতুন মাত্রা দেওয়ার ইঙ্গিত দেয়। একই সঙ্গে বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আশ্বাস দেয় ভারত। বিশেষ করে বাংলাদেশিদের জন্য মেডিকেল ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করার কথা জানান জয়শঙ্কর। এছাড়া জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ জানালে সেটিও ইতিবাচকভাবে গুরুত্ব দিয়ে বিবেচনার কথা জানানো হয়। সব মিলিয়ে এই বৈঠকে একদিকে যেমন হাদি হত্যা মামলার আসামি ফেরত পাঠানোর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে, অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ ইস্যুতে ভারতের সংযত অবস্থানই এখন দুই দেশের কূটনৈতিক আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।